ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যদি বন্ধ না হয় তাহলে কি হবে? কি হবে পৃথিবীর ভবিষ্যৎ? কি হবে বিশ্বের অর্থনীতি? তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বর্তমান বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ভূ রাজনৈতিক ইস্যুগুলোর মধ্যে অন্যতম হলো ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক। দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও যদি কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয় তবে তার প্রভাব কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এটি একটি চেইন রিয়াকশন বা শিকল বিক্রিয়ার মধ্যে পুরো বিশ্বকে গ্রাস করবে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, জ্বালানি বাজার এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে। পারমাণবিক অস্ত্রের দৌড় ও আঞ্চলিক নিরাপত্তা যদি কোনো চুক্তি না হয় তবে ইরান ও তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও বেগবান করবে। এটি মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। ইসরায়েলের অবস্থান, ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গেলে ইসরায়েলের সামরিক হামলার পথ বেছে নিতে পারে। এর ফলে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। প্রতিবেশী দেশগুলোর প্রক্রিয়া, সৌদি আরব বা তুরস্কের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করতে পারে, যা পারমাণবিক নিয়ন্ত্রণকরণ চুক্তিকে এনপিটি অকার্যকর করে দেবে। বিশ্ব জ্বালানি বাজারে মহাবিপর্যয়, বিশ্ব অর্থনীতির রক্ত সঞ্চালন হয় খনিজ তেলের মাধ্যমে, আর ইরান এই তেলের রাজনীতির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। হরমুজ প্রণালী সংকট, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই সরু পথ দিয়ে প্রবাহিত হয়। তেলের আকাশচুম্বী দাম ও এই পথ বন্ধ হলে বা সংকটাপন্ন হলে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম রাতারাতি $150 থেকে $200 ছাড়িয়ে যেতে পারে। পরিবহন খরচ ও মুদ্রাস্ফীতি, তেলের দাম বাড়লেও পণ্য পরিবহন খরচ বাড়বে, যার ফলে প্রতিটি দেশে খাদ্য সরবরাহ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারের ধস, রাজনৈতিক অস্থিরতা সবসময় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। বিনিয়োগ হ্রাস ও যুদ্ধের আশঙ্কা বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ কমিয়ে দেবে। শেয়ার বাজারের অস্থিরতা, নিউ ইয়র্ক থেকে টোকিও বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজারে বড় ধরনের ধস নামতে পারে। বিশেষ করে বিমান সংস্থা, শিপিং কোম্পানি এবং উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। প্রক্সি যুদ্ধ ও শরণার্থী সংকট, ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না জড়ালেও বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের সামর্থ্যপুষ্ট দলগুলোর মধ্যে সংঘাত চরম আকার ধারণ করতে পারে। অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের চলমান অস্থিরতা আরও বাড়বে। হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীদের প্রতা বাড়িয়ে দেবে। নতুন শরণার্থী সংকট, যুদ্ধের কারণে সিরিয়া বা ইয়েমেনের মতো পরিস্থিতি যদি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তবে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই বিশাল শরণার্থী স্রোত সামলাতে ইউরোপ এবং এশিয়ার দেশগুলোর মধ্যে অসম্ভব হয়ে পড়বে। ভূ রাজনীতিক ও মেরুকরণ, নতুন নতুন শীতল যুদ্ধ চুক্তি না হওয়ার ফলে বিশ্ব স্পষ্ট দুটি ভাগে বিভক্ত হতে পারে। চীন ও রাশিয়ার ভূমিকা, নিষেধাজ্ঞার কবলে পড়া ইরান আরও বেশি করে চীন ও রাশিয়ার ওপর নির্ভর হতে পারে। এর ফলে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের বিপরীতে একটি শক্তিশালী ইস্ট ব্লক বা প্রাচ্যর জোট তৈরি হতে পারে। ডলারের আধিপত্য হ্রাস, ইরান ও তার মিত্ররা মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য মুদ্রায় বাণিজ্য করার চেষ্টা করে, যা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের এক আধিপত্য চ্যালেঞ্জ করবে। পরিশেষে বলা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হওয়া মানে হলো বিশ্বের এক দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দেওয়া। এটি কেবল একটি কূটনীতিক ব্যর্থতা নয়, বরং একটি মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি থেকে শুরু করে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি, বিশ্ব শান্তি রক্ষায় দুই দেশই উচিত নমনীয় হওয়া এবং একটি টেকসই সমঝোতার পৌঁছানো।